খেলাধুলাকে ভীষণ ভালোবাসত ছেলেটি। ইচ্ছে ছিল বড় ক্লাবে খেলবে, নাম করবে, বড় দলের জার্সি গায়ে চাপাবে। কিন্তু স্বপ্ন সফল তো চাইলেই হয় না। পারিবারিক সমস্যা ও অন্য কোনো কারণে ছাড়তে হলো খেলাধুলা। এরপর কি করবে ছেলেটি? চাকরি করতে পারত বা অন্য কিছু, কিন্তু সে বেছে নিল কঠিন ও বন্ধুর পথ। নিজের মতো করে কিছু করতে চেয়ে সেই খেলাকেই বেছে নিল ছেলেটি। অরবিন্দ বিশ্বাস নিজের প্রতি অগাধ বিশ্বাস ছিল। একটি ছোট্ট ভাড়ার ঘর, 6টা মেশিন, 7 জন কর্মচারী নিয়ে স্বপ্ন বোনার কাজ শুরু। আমরা খেলাধুলার প্রতি ভালোবাসা থেকেই আমাদের এই বিজনেসে আসা। কেননা এক সময় আমরাও খেলাধুলা করতাম। আমাদের ফ্যামিলিতে এই বিজনেসে দূর দূরান্তে কেউ নেই। আমরাই প্রথম জেনারেশন যে এই ব্যবসা শুরু করি স্পোর্টস গার্মেন্টসের। যে ছেলেটি বড় দলের জার্সি গায়ে চাপিয়ে ময়দান কাঁপাতে চেয়েছিল, আজ তার তৈরি জার্সি শুধু ময়দান নয়, গোটা ভারতবর্ষ কাঁপাচ্ছে। স্বপ্ন সফল হয়েছে তার। এভাবেই সে খেলছে বড় দলে। ইস্টবেঙ্গল ক্লাবের কিট স্পন্সর তারা। 11 জন তারকা যখন মাঠ কাঁপায়, তাদের গায়ে ঝলমল করে তারই হাতের ছোঁয়া। আমাদের ইন্ডিয়ান টিমের থেকেও প্রপোজাল এসেছিল কাজ করার জন্য। সেটা আমরা আসছে যে সময় আমাদের পরিকাঠামো আরও একটু বেটার করার চেষ্টা করছি। সেটা হলে আমরা হয়তো আগামী দিনে আপনারা দেখতে পারবেন যে আমরা ইন্ডিয়ান টিমেরও পার্টনার হয়েছি। বিনিদ্র রাত, দোলাচলে ভরা জীবন, হ্যাঁ, এভাবেই খেলছেন অরবিন্দ বিশ্বাস। শুধু তাই নয়, আইএসএলে মোহামেডান ও উড়িষ্যা এফসির ফুটবলাররাও তাদের তৈরি জার্সি পরে মাঠে নেমেছেন। প্রো কবাডি লিগ, হকি লিগ, বাংলার ক্রিকেট দল, কোথায় নেই তারা? ট্র্যাক অনলি শুধু তাদের একটি নাম নয়, একটি বিশ্বাসের নাম। কিন্তু তাদের শুরুটা তো এমন ছিল না। কে ভেবেছিল আজ বাংলার বুকে এত বড় একটা ব্র্যান্ডের জন্ম হবে? আমরা আগে কাজ করতাম সব অফ ক্যামেরায়। মিনস আমরা কোনো ক্লাবের সাথে ডাইরেক্ট কাজ করতাম না, আমরা মিডলম্যান থ্রুতে কাজ করতাম। আমরা কাজ করছি 2008 থেকে। তবুও ইনকাম যেটা করতাম সেটা ইনভেস্ট হয়ে যেত, ইনভেস্ট করতে হতো। যেটুকুই ধরুন মান্থলি আমার একটা হিসাব ছিল, হ্যাঁ, সেটা দিয়ে দেখা যাচ্ছে আমি নতুন একটা মেশিন যেটা আমার নেই সেটা আমাকে করতে হবে, ওটাই করতাম। ওটা করতে 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 করতেই আজকে এই জায়গাটা এসছে। অরবিন্দ বিশ্বাস ট্র্যাক অনলির ফাউন্ডার ডিরেক্টর। সম্পর্কে ভাই দেবব্রত সরকার, অন্যতম ডিরেক্টর। সারাদিনের নানা কর্মকাণ্ড, মার্কেটিং, ব্র্যান্ডিং সব নিজের হাতে সামলাচ্ছেন দুজনে। অপেক্ষাকৃত কম দামে সেরা জিনিস এনে দিচ্ছে ট্র্যাক অনলি। তাই তো ভারতের বাজারে এক অনন্য নাম হয়ে উঠেছে তারা। যখন কলকাতা মাঠে সার্ভে করতে নামলাম যে স্পোর্টস গার্মেন্টসের বিরাট বড় একটা জায়গা ফাঁকা রয়েছে, কোয়ালিটি প্রোডাক্ট কেউ কলকাতা মাঠে দেয় না। আমাদের ভরসা করে থাকতে হয় দিল্লি, সুরাট, বম্বে, এইসব জায়গার উপরে, মিরাট, লুধিয়ানা। তো কেউ ভালো জিনিস এখানে প্রোভাইড করে না। ভালো জিনিস যদি আনতে হয় তো তাহলে ওই সব জায়গা থেকেই আনতে হবে। তো আমরা সেই জায়গা থেকে আমরা নাইকি, অ্যাডিডাস, পুমা এইসব কোম্পানির মেটেরিয়াল ফলো করে আমরা তাইওয়ান থেকে, মালয়েশিয়া থেকে, চায়না থেকে সেই সব মেটেরিয়াল বানিয়ে নিয়ে এসে ইম্পোর্টেড জিনিসপত্র দিয়ে আমরা জার্সি, প্যান্ট, টি শার্ট এগুলো বানানোর চেষ্টা করেছি এবং ক্লাবকে ভালো জিনিস কম পয়সায় দেওয়ার চেষ্টা করেছি ওয়েস্ট বেঙ্গল থেকে। সফলতার যাত্রাপথ খুবই কঠিন ছিল। সবার মনে আছে, মনেও থাকবে, এক ফালি ভাড়ার ঘর থেকে আজকের এই সাম্রাজ্য বিস্তার। পথটা
সহজ ছিল না। 6টা মেশিন আর 5-7 জন লোক নিয়ে নতুন, ওখান থেকেই শুরু হয়। আস্তে আস্তে ছোট ছোট অল্প অল্প কাজ করি, মার্কেটে দিয়ে এবার চলতে 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 আস্তে আস্তে সেটা বাড়তে থাকে। মেশিন বাড়াতে হয়, মেশিন বাড়ে। দুই তরুণ কিন্তু মিথ ভাঙছেন, বাঙালিও ব্যবসা জানে। আমার যেটুকু আমার ব্যক্তিগত দিক থেকে আমার মনে হয়, একটা পার্টনারশিপ ব্যবসা টিকিয়ে রাখতে হলে দুজনকেই অনেস্ট হতে হবে। সততা না থাকলে ভীষণভাবে মুশকিল পার্টনারশিপ বিজনেস টিকিয়ে রাখা। নিজেরা বুঝেছেন, বোঝাচ্ছেন। শুধু এইটুকু নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও বহু কাজ করেন তারা। জানেন অরবিন্দবাবু, আমাদের বিশ্বাস সেই শুরুর দিনের একফালি ঘরটা আপনাকে ভীষণভাবে তাড়া করে। সেটাই আপনাকে ঘুমাতে দেয় না। তাই প্রতিদিন ঘরটাকে বড় করার লড়াই চালিয়ে যাচ্ছেন। 7 জন, 50 জন, 250 জন যে ঘরে নিশ্চিন্তে কাজ করতে পারে, সংখ্যাটা আরও বাড়বে অচিরেই। কলকাতা শহরে ব্র্যান্ড স্টোর হয়েছে, উৎপাদন বাড়ছে, সাপ্লাই বাড়ছে। এই জগতে পশ্চিম ও উত্তর ভারতের ব্র্যান্ডগুলির একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ট্র্যাক অনলি। এভাবেই জয়ী হয়েছে নিউ ব্যারাকপুর, বিজয়ী হয়েছে বাংলা। বাংলার ছোট ছোট উদ্যোগপতি প্রচণ্ড কষ্টের মধ্যে যারা লড়াই করে যাচ্ছেন নিজেদের প্রতিষ্ঠানকে বাঁচাতে, এই ভিডিও যদি তাদের অনুপ্রাণিত করে তবেই আমাদের সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই SME এক্সক্লুসিভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। আর নিয়মিত নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকন ক্লিক করতে ভুলবেন না।